যারা হাসে না বউয়ের সামনে, ওদের বউরা মনে মনে এটা মরবে কোন দিন। চিত্ত বিনোদন থাকা উচিত। কিছু লোকই আছে হাসে না, কিন্তু আসে না নাই। একটা ছিল ওই যে এক বিচারপতি শামসুদ্দিন, এই কালা কোয়েন না, কালা তো আল্লাহ বানাইছে। এই বদমাইশ মানিক তো না, বদমাইশ এটা। এর মুখে আমি কোনোদিন হাসি দেখি নাই। মানে ওর গোটা গা শুধু রাগই শুধু। কি লাভ হলো? 2 বছর আগে আমি আব্দুল্লাহ আমিন আমার নামেও তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল। আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, আমাদেরকে গ্রেফতার করেছে, জেল খাটিয়েছে, নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, অসভ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে একটা চেয়ারের উপরে 3টা দিন 3টা রাত বসে রেখেছে, ঘুম পাড়তে দেয় নাই। এগুলো ভিতরের কথা। আমাকে যে পরিমাণ গালাগাল করা হয়েছে, কোনো বৈধ মার সন্তান কখনো এরকম করে ভাষায় কথা বলতে পারে না। কোথায় তোরা আজকে? সাতক্ষীরাতে আমাকে ধরা হলো, ধরে মাহফিল শেষ, ধরে নিয়ে চলে গেছে। নির্বাচনের আগ দিয়ে 2018 সালে আমাকে ধরে নিয়ে কোনো কারণ নাই জেলখানায় ঢুকায় দিল। বললো আপনি থাকেন ভিতরে, নির্বাচন হয়ে যাক। কি কথা বলছেন নাই? তো ধরার উপলক্ষ কি? নির্বাচন হয়ে যাক। ভিতরে ঢুকলাম, ঢোকার অভিজ্ঞতা তো ছিল না। ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি 85 বছরের এক বুড়া মানুষ সামনে দাঁড়ানো। আমার দেখি লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। বললাম এটা আবার কেমন কথা? ঢুকলাম জেলে, আপনি খুশি হলেন কেন? বলে যে হুজুর ওয়াজ মাহফিলে যাই, আপনার ওয়াজও শুনি, অনেক দূর থেকে আপনি ওয়াজ করেন শুনি, মুসাফা করার এত শখ, পারি না। এত সুন্দর সহজে ধরা দিলেন, এটিকে দুঃখের সংবাদ হয়? খুব খুশি হয়ে গেছে। আল্লাহ তো সবাইকে সব জায়গায় কিছু আনন্দ দিয়ে রাখেন, তাই না? শুনে বুকটা ভরে গেল। আমি তাকে জড়ায় ধরলাম, জড়ায় ধরে বললাম, চাচা আপনি কেন এই জায়গায়? আমার তো খুব কষ্ট হচ্ছে আপনাকে দেখে। আপনি আনন্দ পাইছেন, আমার তো কষ্ট হচ্ছে। আপনি থাকবেন নাতির সাথে, নানা বাচ্চাগুলোর সাথে, নাতিদের সাথে খেলবেন। আপনি 85 বছর আপনি এই জায়গায় কেন? কে বাবা মামলা দিছে। কি মামলা? মামলা দিছে হলো কি মামলা ওটার? বিস্ফোরক মামলা। হ্যাঁ, বিস্ফোরক মামলা দিয়েছে। মানে উনি বুঝাচ্ছে বাবা আমি নাকি এই বোমা মারছি, বোমা। আচ্ছা বলেন তো 85 বছরের হাতের লোকের কি, 85 বছর বয়সের মানুষের কি হাতের ফিটনেস আছে? ও বোমা মারতে গিয়ে তো ওর গায়ে পড়বে। কি করে নাই তারা? সম্মানিত বন্ধুগণ, সেই শামসুদ্দিন মানিক 2 বছরও যায় নাই, পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। কিসের পাতা? কিসের পাতা? কলার পাতায় শুয়েছিল সিলেট যায়া। ও যাবে ত্রিপুরা হয়ে দিল্লি, কিন্তু সিলেটবাসী তার খুব আপ্যায়ন করেছেন, খেদমত করেছেন, খুব ভালো খেদমত। বিসি শুদ্ধ আউট করছে। আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? মুহূর্তের মধ্যে সব ঘটিয়ে দিতে পারেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা। 1 মাঘে শীত যায় না, ওরা ভুলে গেছিল। 1 মাঘে শীত যায়, বারবার আসে। আমার বন্ধুগণ, কথায় তো কথা বাড়ে, কত লম্বা কথা বলে কত দিক চলে গেলাম। 15টা পয়েন্ট আজকে আমরা শেষ করে বিদায় নেব। আজকে আমরা একটু মনোযোগ দিয়ে শুনুন।